আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রথম আলো পত্রিকায় এই মুহূর্তে যে নিউজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা গতদিনই বলেছিলাম যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। এখন তার পদত্যাগপত্র তিনি আজকে শুক্রবারে জমা দিবেন স্পিকারের কাছে অথবা ডেপুটি স্পিকারের কাছে। স্পিকার থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এখন এই পরিস্থিতিতে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছেন, প্রথম আলো সেটা নিশ্চিত করেছে। এবং ঘটনা যেভাবে ডেভেলপ হচ্ছে তাতে প্রথম আলো বলছে যে রাষ্ট্রপতি আজকে অথবা কালকে তিনি পদত্যাগ করতে পারেন। এখন পদত্যাগপত্র রাষ্ট্রপতি চাইলে ডেপুটি স্পিকারের কাছেও দিতে পারতেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি আমাদের স্পিকার হয়ে যাবেন। সংসদ অধিবেশন নতুন করে আবার যদি সামনে 2 মাস পরে বসে, তখন বিএমপি অথবা যারা মন্ত্রী এমপি আছে, সংসদ সদস্য আছে, তাদের আলোচনার ভিত্তিতে একজন প্রেসিডেন্টকে, নির্বাচিত প্রেসিডেন্টকে হয়তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখা যেতে পারে। এখন তার আগ পর্যন্ত আমাদের মাননীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথমত আরেকটা নিউজ করেছে, 60টি দেশের উপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের উপর দেওয়া হচ্ছে 10% শুল্ক। তাহলে এই যে শুল্কটা আরোপ করা হয়েছে, এই শুল্কের এফেক্টটা কি হবে? যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ঢুকতে গেলে 10% শুল্ক দিতে হবে। আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে শুল্ক আরোপ, এগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে দেশে এবং বিদেশে নানা জায়গাতে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সে থেকে বেরিয়ে আসছে না কেন? বাংলাদেশ সেই চুক্তি থেকে বেরিয়ে আসেনি, যার ফলে পৃথিবীর নানা দেশ যারা বেরিয়ে গেছে তারা তো অতিরিক্ত শুল্ক দিতে হয়নি, এখন বাংলাদেশ অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে এবং যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো মেনে নিতে হচ্ছে, যেটাকে যেমন বোয়িং কিনা, তেল কিনা, বাণিজ্যে ভারসাম্য তৈরি করা, এরকম নানা কিছু। ভারতেও একই রকম করে মুভমেন্ট হচ্ছে। ভারত আমেরিকা থেকে ডেইরি প্রোডাক্টগুলো কেনার একটা আলোচনার মধ্য দিয়ে আছে, কেন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বাণিজ্যিক ভারসাম্য, সেখানেও ভারত এগিয়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ভারসাম্য নিয়ে আসতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্যগুলো ভারতের বাজারে নিয়ে আসতে হবে। যেমন করে বাংলাদেশ বোয়িং কিনছে, অস্ত্র কিনছে, তুলা কিনছে, এলএনজি কিনছে, গ্যাস কিনছে। সুতরাং ভারতও ডেইরি প্রোডাক্ট কিনে ভারতের সাথে বাণিজ্যের যেই বিশাল ব্যবধান আছে সেই ব্যবধানটা কমায় আনার চেষ্টা করছে। সেজন্য ভারতের কৃষকরা আন্দোলন করছে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ডেইরি পণ্য সেগুলো যদি ভারতে ঢুকে, ভারতের কৃষকেরা অনেকেই বেকার হয়ে পড়বে এবং তাদের রুটি রুজির যে ব্যবস্থা, সে ব্যবস্থাতে প্রচণ্ড বাধা তৈরি হবে। যেমন করে বাংলাদেশে তৈরি হচ্ছে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি ব্যবহার না করে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অতি উচ্চ মূল্যে জিনিসপত্র কিনতে হচ্ছে, যেটা বাংলাদেশের গরিব দেশ হিসেবে বাংলাদেশের জন্য মোটেই ভালো কিছু না। এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যদি আজকে পদত্যাগ করে, তাহলে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি হবে? ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছেন, সেটা মোটামুটি 3 বছরের মতো তো হয়ে যাচ্ছে। সুতরাং তিনি হয়তোবা তার মেয়াদ পূর্ণ করার জন্যে সময় পেতে পারেন আরও কেন তার বেচের যারা নৌবাহিনী প্রধান হয়েছিলেন, সেই নাজমুল হাসান, তাকে কিন্তু বিএমপি এক্সটেনশন দেয়নি। এখন ওয়াকারুজ্জামান
তার কি হবে? কারণ আমরা দেখেছি আমাদের জুলাই পরবর্তীতে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলা ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু দুইজন মিলে সাংবিধানিক যেই ধারাবাহিকতা সেটা বজায় রাখার চেষ্টা করেছেন। অবশ্যই রাজনৈতিক দল হিসাবে বিশেষ করে বিএনপির মতামত নিয়ে, এবং সেটা আমরা দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক দিন ধরে প্রেসিডেন্ট রাখার মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমানের মতামত ছিল সেই জন্যে। এখন বিএনপি যেহেতু তার ঘর গোছাচ্ছে, এ অবস্থায় আরও অনেক পরিবর্তন আসতে পারে। শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিচ্ছে, এখন জেনারেল ওয়াকারুজ্জামানও হয়তোবা বিদায় নিতে পারে। এখন পরবর্তীতে আমরা আপনাদেরকে অন্য কোনো আপডেট আসলে সে আপডেট নিয়ে আপনাদের জানাবো। এদিকে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইরানে নতুন করে আক্রমণ শুরু করেছে, মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিতিশীল হয়ে যাচ্ছে, তেলের বাজারে প্রচণ্ড মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। মাঝখানে কিছুদিন যুদ্ধ বন্ধ থাকাতে তেলের দাম কিছুটা কমেছিল, এলএনজির দাম কিছুটা কমেছিল। সুতরাং তেলের বাজারে অস্থিতিশীল হয়ে যাওয়া মানে ইকোনমির মধ্যে নতুন করে একটা কেওস তৈরি হয়ে যাওয়া, নতুন করে একটা ভোলাটিলিটি চলে আসা, এবং সেটা আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক বাজারে তেলের এবং গ্যাসের দামের মধ্যে বিশাল রকমের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। এদিকে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী ইরান অলরেডি বন্ধ করে দিয়েছে, সুতরাং সামনে এটার এফেক্ট আরও বেশি করে দেখা যাবে। আমরা যে কথাগুলো বললাম, কোনো কথার সাথে দ্বিমত পোষণ করলে জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।